হাদিসের আক্ষরিক অর্থ নির্ভর করতে হবে, আক্ষরিক অর্থ। হাদিসের মুতাওয়াতির হাদিস ছাড়া অন্য সহিহ হাদিসের উপর আকীদায় বিশ্বাস রাখা যাবে? সুবহানাল্লাহ। হাদিসের আক্ষরিক অর্থ কি জিনিস? আক্ষরিক অর্থ শব্দটাও ভ্যাগ শব্দ, মুজমাল কথা। আপনি যদি মনে করেন আমরা সালফে সালেহিন যারা সালাফিয়ন মতের অনুসারীরা আমরা আক্ষরিক অর্থ নিচ্ছি, তো আপনি ভুলের উপর আছেন। এটাই অর্থ। এটা আক্ষরিক বলেন আর তাক্ষরিক বলেন একই অর্থ। আর যদি বলেন যে আক্ষরিক অর্থ ওরা যারা খারেজিরা নেয়, সেটা কি করে? শব্দের যে অর্থ তারা ডিকশনারিতে পাইছে এটা নিছে, এটা চিন্তা করে না সালাফদের থেকে বর্ণিত হয়েছে কিনা, এটা চিন্তা করে না কোরআন হাদিসে অন্যত্র আসছে কিনা চিন্তা করে না, তাহলে বিদআতীদের অর্থ নিছে। এটা অর্থ। অক্ষরিক অর্থ বলতে কি বুঝাচ্ছে এটা আপনাকে শিওর হতে হবে। আরেকটা হলো হাদিসের ক্ষেত্রে মুতাওয়াতির ছাড়া, হাদিসের ক্ষেত্রে কেন আকীদার ক্ষেত্রে মনে বলা উদ্দেশ্য আপনার। আকীদার ক্ষেত্রে মুতাওয়াতির ছাড়া অন্য সহিহ হাদিসের উপর বিশ্বাস রাখতে হবে, আকীদায় বিশ্বাস রাখতে হবে। আকীদার ক্ষেত্রে হাদিস সহিহ হলেই এটা আকীদা, হাদিস সহিহ হলেই এটা আমার আকীদা। কথা বুঝছেন কিনা? ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আকীদার ক্ষেত্রেও এটা, আমলের ক্ষেত্রেও এটা। এখানে ভাগ করার কোনো কারণ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার মিশন নিয়ে পাঠাইছেন কাকে? একজন সাহাবীকে। ঠিক তো কিনা? কোথায় পাঠাইছে? রাজাদের কাছে। রাজাদের কাছে একজনের পাঠাইছে। উনি তো বলেন না যে তোমরা 10 জন আসলে না কেন, আমি নিব না, আকীদার বিষয় এটা বলে নেই। হ্যাঁ, এই জাতীয় কথাগুলি বলা এই জন্য জায়েজ নেই। এই বিষয়ে বিস্তারিত পড়বেন হাদিসের, হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা বইটা আমার আছে, বড় পড়বেন।